জগন্নাথদেবং শ্রীরাধাকৃষ্ণায় সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো নীলাচল নিবিশায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তৈক্যং নমামি ভক্ত শক্তিকং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘ্যতিগিরিং यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। সবাই তুমি বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বল সঙ্গে একটু ইকো হবে। হরে বল। আমি আবারও বলছি, আমি এক অপাজন আপনাদের সামনে পাঠ করতে বসেছি। আপনাদের যদি কোনো অভিরুচি থাকে তা আমি এই অধ্যায় থেকে আলোচনা করব, আপনারা বলতে পারেন। হরে কৃষ্ণ। আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় গুরুজন, আমাদের পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী, শ্রদ্ধেয় বড় ভাই বোনেরা যারা আছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধেয় দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। আমি আজ শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনোর ইচ্ছা কবে অব্রবী। অনুবাদ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মশব্দ জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে।
অর্জুন বললেন, সূর্যদেব বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? পরমেশ্বর ভগবান বললেন যে, এ পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। সেই সমস্ত জন্মের কথা আমি স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি চিন্ময়, আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হে ভারত, যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই জ্ঞান যুগে ভগবান বলেছেন যে, আমি এই গীতার জ্ঞান বা এই দিব্য জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিভীষণকে বলেছিলাম। সূর্যদেব বিভীষণ, আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে প্রদান করছেন, এবং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সেই জ্ঞানটি গ্রহণ করছেন। কিন্তু এই অধ্যায়ে আমরা লক্ষ্য করি যে এই গীতার জ্ঞান অনেক পূর্বে, মানে এই কুরুক্ষেত্রের পূর্বে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেন নাই। সর্বপ্রথম করেছিলেন বিভীষণ সূর্যদেবকে, এবং সূর্যদেবের পুত্র হচ্ছে মনু। সূর্যদেবের পুত্র হচ্ছে মনু, এবং মনুর পুত্র হচ্ছে ইক্ষ্বাকু। অর্থাৎ সেটা গুরু পরম্পরার মাধ্যমে একজনের কাছ থেকে অন্যজন প্রাপ্ত হয়েছিল। এই গীতার ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাওয়া যায় যে এই যে ইক্ষ্বাকু, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে সেই গীতার জ্ঞানটি দান করেছিলেন ত্রেতা যুগের প্রারব্ধে। অর্থাৎ ত্রেতা যুগ যখন শুরু হয়েছিল তখন সেই গীতার জ্ঞানটি দিয়েছিলেন, তার মানে অনেক বছর পূর্বে। যেমন আমাদের বর্তমান হচ্ছে, আমাদের 4টি যুগ রয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর, এবং দ্বাপর যুগের স্থায়িত্বকাল হচ্ছে 8,64,000 বছর, এবং ত্রেতা যুগের স্থায়িত্বকাল হচ্ছে 12,96,000 বছর। অর্থাৎ দ্বাপর যুগ এবং ত্রেতা যুগের যুগ করলে প্রায় 20 লক্ষ বছর পূর্বে এই গীতার জ্ঞান মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেছিল। এবং যখন ইক্ষ্বাকুকে দান করা হয়েছিল, ইক্ষ্বাকুকে দান করার পর ইক্ষ্বাকু আর কাউকে সেই জ্ঞানটি দান করেন নাই, যার ফলে সেই জ্ঞানটি আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই জ্ঞানটি এই জড়জগৎ থেকে এই জ্ঞানটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5,200 বছর পূর্বে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষে মোক্ষদা একাদশী তিথিতে ভারতের উত্তরপ্রদেশে সেই কুরুক্ষেত্রে সেই গীতার জ্ঞানটি দান করেছিলেন। হরি বল। তাই আমরা এই ভগবান অবতীর্ণ হয়ে দান করার ফলে আমরা সেই গীতার জ্ঞানটি প্রাপ্ত হয়েছি। এই গীতা হচ্ছে আমাদের বলা হচ্ছে, গীতা হচ্ছে আমাদের বেদের সারাংশ। যেমন আমাদের কাউকে যদি প্রশ্ন করা হয় সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদ হচ্ছে আমাদের 4টি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কেউই বেদ এখনো পড়ে নাই। বিশেষ করে এখানে যারা আছেন, কয়জন বেদ পড়েছেন? অর্থাৎ হাতে গোনা কয়েকজন, যদি পড়েও থাকেন হাতে গোনা কয়েকজন। কিন্তু বেশিরভাগই আমরা বেদ পড়ি নাই, এমনকি বেদ আমাদের চোখেও দেখে নেই। সত্য কথা যেটা, বেদ কিন্তু আমাদের সনাতন ধর্মের অনেক জ্ঞানের ভান্ডার, মানে জ্ঞানের ভান্ডার হচ্ছে বেদ। কিন্তু আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে
আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না, শাস্ত্র গ্রন্থ সম্পর্কে আমরা জানি না, আমরা জানার চেষ্টাও করি না, যার ফলে অন্য কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা তাদের কাছে হেরে যাই। এর মূল কারণ হচ্ছে আমরা ধর্ম সম্পর্কে জানি না এবং শাস্ত্র সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। যেমন আমাদের প্রথম হচ্ছে ঋগ্বেদ। তো ঋগ্বেদে আমাদের বিশেষ করে আমরা ঋগ্বেদে বিভিন্ন মন্ত্রাবলী, যেমন আমরা বিবাহ কার্য, শ্রাদ্ধ, বিভিন্ন যজ্ঞানুষ্ঠানে যে সকল মন্ত্রগুলো আমরা উচ্চারণ করি সেগুলো হচ্ছে ঋগ্বেদ থেকে নেওয়া। যেমন গায়ত্রী মন্ত্র, বিশেষ করে যারা ব্রাহ্মণ তারা গায়ত্রী মন্ত্র জপ করেন, এটা সবাই পড়তে পারে, সবাই আমাদের উচিত হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ করা। তারপর হচ্ছে একটা মন্ত্র আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র জপ করলে অনেক মহা বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, মৃত্যু পর্যন্ত জয় লাভ করা যায় সেই মন্ত্র জপ করে। এই যে বিখ্যাত মন্ত্রগুলো সেগুলো আমাদের ঋগ্বেদে লিপিবদ্ধ আছে। তারপর হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদ হচ্ছে আমাদের বিভিন্ন যে আমরা দেখতে পাই প্রাচীনকালে যেমন বিভিন্ন অস্ত্র, যেমন ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রগুলো দ্বারা যুদ্ধ বিগ্রহ হতো, যেমন ভীষ্ম, কর্ণ, দ্রোণ, অর্জুন। এই যে অস্ত্র শিক্ষা বা অস্ত্র বিদ্যা, এই বিদ্যাগুলো লিপিবদ্ধ আছে আমাদের যজুর্বেদে। এছাড়াও যেমন রাজধর্ম, আমরা যদি বলি যে আমাদের এটা একটা হিন্দু রাষ্ট্র কিভাবে হিন্দু রাষ্ট্র পরিচালিত হবে, এই যে আইন কানুন বা রাজধর্ম কিভাবে পরিচালিত হবে, এসব বিষয়গুলো বর্ণিত আছে আমাদের যজুর্বেদে। যেমন আমরা আসলে সত্য কথা কি আমরা ধর্ম সম্পর্কে খুব কম জানি। কারণ আমাদের শাস্ত্রে এসব বিষয় বর্ণনা আছে, কিভাবে একজন রাজা রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে প্রজাদের পালন করবে, কিভাবে একজন অপরাধীকে শাস্তি দেবে। যেমন আমরা আগে দেখতে পাই বিভিন্ন মহামন্ত্রীরা কি করতেন, যে তারা বেদ পড়ে, এই সে চুরি করেছে, সে একটি অপরাধ করেছে, সে তারা বেদ পড়ে সেটা কি শাস্তি দেওয়া হবে সেটা তারা প্রদান করতেন, কিন্তু সেগুলো আমাদের বেদে বর্ণিত আছে। তারপর হচ্ছে আমাদের সামবেদে যেমন বিশেষ করে আমরা যারা হারমোনিয়াম শিখি আমরা প্রথমে 7টি সুর আমরা করি, যে সা, রে, গা, মা, পা, দা, নি, সা, পা, দা, নি। এই যে 7টা স্বর, এই 7টা স্বর হচ্ছে আমাদের সামবেদ থেকে নেওয়া। সামবেদের একটা পার্ট হচ্ছে সঙ্গীত, এই পাঠ যদি কেউ পড়ে তাহলে সঙ্গীত বিষয়ে যেমন তবলা, হারমোনিয়াম, নৃত্য, গীত, কুশল, এসব বিষয়ে সে দক্ষতা লাভ করতে পারবে। এই যে সা, রে, গা, মা, পা, দা, নি, এই যে 7টি স্বর, এটা হচ্ছে একজন ঋষির 7 জন শিষ্যের নাম। সা মানে হচ্ছে শারদ, সা, রে মানে হচ্ছে ঋষভ, গা মানে গান্ধার, সারে, গা, মা মানে হচ্ছে এরকম আরেকটি 7 জনের নাম। এই যে স্বরগুলো সেগুলো আমাদের সনাতন ধর্ম থেকে নেওয়া। তারপর হচ্ছে অথর্ববেদ, আমাদের বেদের 4র্থ পার্ট হচ্ছে অথর্ববেদ। সেই অথর্ববেদে বর্ণিত আছে আমাদের চিকিৎসা বিদ্যা। যেমন প্রাচীনকালে আমরা দেখতে পাই বিভিন্ন চিকিৎসা ছিল, আয়ুর্বেদিক চিকিৎসা। যেমন যখন কর্ণ, আমরা দেখতে পাই মহাভারতে যে কর্ণ যখন ওনার শরীরে যে একটি কুণ্ডল ছিল, একটি কবচ ছিল, দিব্য কবচ, জন্মগত ভাবেই তিনি যেহেতু সূর্যের পুত্র ছিলেন, সূর্যের তেজ থেকে জন্ম, ওনার শরীরে একটি কবচ ছিল এবং উনি সেই দেবরাজ ইন্দ্র একজন ব্রাহ্মণের বেশে ওনার কাছে চেয়েছিল যে আমি তোমাকে দান রূপে তোমার কবচ এবং কুণ্ডল চাই, এখন দেখবো তুমি আমাকে দিতে পারো কিনা, তুমি তো হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দানবীর। তখন সেই কর্ণ তার শরীর থেকে, যদি আমরা দেখি একজন মানুষের শরীর থেকে তার সারা শরীরের চামড়া যদি তুলে নেওয়া হয়, সেই লোক কি বাঁচবে? বাঁচার সম্ভাবনা খুব কম। আমরা দেখতে পাই কারো শরীর যখন পুড়ে যায়, যদি কারো শরীর পুড়ে যায় তাহলে সেই লোকটা বাঁচার সম্ভাবনা খুব কম, 90% মৃত্যু হওয়ার সম্ভাবনা।
কিন্তু সেই কর্ণকে সেই নকুল এবং সহদেব তারা শল্য চিকিৎসা দিয়ে তাকে তারা জীবিত করে তুলেছিল, মানে সুস্থ করে তুলেছিল। এছাড়া অনেক মানে এরকম মানে আমাদের শল্য চিকিৎসা ছিল যেগুলো আমাদের অথর্ববেদে বর্ণিত আছে। এবং এছাড়াও আমাদের রয়েছে সুর সংস্কার। যেমন আমার জন্ম থেকে, যেমন কারো যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে মানে আমাদের কিছু সংস্কার রয়েছে, যেমন জাতকর্ম, মানে তাকে কি করে প্রথমে মধু দেওয়া হয় মুখে, বাচ্চাটির মুখে। তারপর যখন বাচ্চাটির বয়স 10 দিন, মানে বিশেষ করে আমরা চৈত্যা বলি না, 6 দিনের নামকরণকে বলি আমরা চৈত্যা। কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী নামকরণের নিয়ম হচ্ছে 10 দিন অতিবাহিত হওয়ার পর। মানে বিশেষ করে আমাদের যখন কারো গর্ভে একটি বাচ্চা জন্মগ্রহণ করে তখন অশৌচ হয়, মানে আমরা কি করি 10 দিন অশৌচ পালন করি, মানে 10 দিন আমরা তাকে স্পর্শ করি না। শাস্ত্র মতে আমাদের সেই নামকরণটা করা উচিত 10 দিন অতিবাহিত হওয়ার পর, একটি কোনো ভালো দিনে অথবা কোনো ভালো তিথিতে নামকরণ করা উচিত। এটা একটা সংস্কার, আমাদের সনাতন একটা সংস্কার হচ্ছে নামকরণ। এবং নামকরণেরও কিছু বিধান রয়েছে। যেমন আমরা যে মানে অনেক সময় রাশি দেখি না, অনেকে যারা পঞ্জিকা পড়ে রাশি দেখি, যে রাশিতে আমরা দেখতে পাই যে আমার নাম হচ্ছে সুবীর বা আমার নাম হচ্ছে সজল, আমার নামের প্রথম আদ্যক্ষর হচ্ছে দন্তস্ব। দন্তস্ব দিন আমরা হিসাব করি যে তার হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কিন্তু শাস্ত্র নিয়মটা হচ্ছে এইরকম, উনি যে দিন জন্ম নেবে, যেমন সে যদি আজকে জন্ম নেয়, আজকে যে রাশিটা পঞ্জিকাতে আছে, যদি আজকে যদি তুলা রাশি হয়, তাহলে তার নামের অক্ষর রাখতে হবে রো দিয়ে নামটা শুরু করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই আমরা করি উল্টাটা, আমরা কি করি নাম রাখার পরে মানে নাম অনুযায়ী যে অক্ষরটা পড়ে সেই অক্ষরটা আমরা রাশি নির্ণয় করি। তার নাম যদি কি বললাম যে সজল না হইয়া তার নাম তো অন্য কিছু হইতে পারে, রুমনও হইতে পারে, আবার তার নাম মহারত্ন হইতে পারে না। একজন মানুষ যদি 4টি নাম হয় তাহলে তার রাশি কি 4টা হবে? রাশি একটাই হবে। আমাদের নিয়ম হচ্ছে মানে আমরা প্রাচীনকালে এটা হতো যে মানে এই বাচ্চাটি যেদিন জন্ম নেবে সেই জন্ম তারিখ, জন্ম সময় আমাদের লিপিবদ্ধ করা উচিত। এবং জন্ম তারিখ এবং জন্ম সময় অনুযায়ী মানে তার যে রাশিটি পড়বে সেই রাশি অনুযায়ী তার নাম রাখা উচিত। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিধান। নামকরণ, তারপর হচ্ছে অন্নপ্রাশন, তারপর হচ্ছে উপনয়ন বুঝি আমরা। উপনয়ন হচ্ছে পৈতা ধারণ আছে না? আমরা মানে জানি যে পৈতা ধারণ শুধু ব্রাহ্মণেরা পৈতা ধারণ করেন, কিন্তু মানে শাস্ত্র মতে সবাই পৈতা ধারণ করতে পারে, কারণ জন্মগত ভাবে সবাই হচ্ছে শূদ্র। মানে আমরা যারা জন্মগ্রহণ করেছি, জন্ম হওয়ার সাথে সাথে আমরা সবাই হচ্ছি শূদ্র। কিন্তু যখন আমরা সংস্কার করব, সংস্কারের মাধ্যমে হচ্ছে সে দ্বিজে পরিণত হয়, বা সংস্কারের মাধ্যমে সে শূদ্রত্ব থেকে মুক্তি লাভ করে। এবং তার একটি প্রধান হচ্ছে উপনয়ন। মানে উপনয়নটা হচ্ছে যে একটি যজ্ঞ করা হয় এবং এটাকে বলে যজ্ঞ উপবীত। সেই যজ্ঞ উপবীত ধারণ করার পর সে শূদ্র থেকে মুক্তি লাভ করে। এবং আমি আরেকটি কথা না বললেই নয়, যেমন আমাদের সনাতন সমাজ, বিশেষ করে আমাদের যারা নমশূদ্র সমাজ যারা আছে, বিশেষ করে অনেক সময় আমাদের সনাতন ধর্মের একটি প্রধান বিষয় হচ্ছে যে আমরা কোথাও গেলে আপনি যদি বলেন আপনার নাম কি, প্রথমে বলতে আপনি কোন ধর্মের, তখন বলবে যে সনাতন। কি জাত বলে না, ছোট্ট কথা, কিন্তু কি জাত, তখন যে রায় বলবে আমি রায়, দাস, পাল, শাল, সরকার। আমরা আমাদেরকে অনেকে বলে যে নমশূদ্র। নমশূদ্র মানে শব্দটা আসলে কি, আমরা আসলে নমশূদ্র। যেমন আমাদের 6টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 6টি বর্ণের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে প্রধান। মানে ব্রাহ্মণ হচ্ছে, ব্রাহ্মণের কর্ম হচ্ছে দেখি যে 9টি কর্ম হচ্ছে ব্রাহ্মণের। এবং আমাদের শ্রীমদ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 42, 43 এবং 44 3টি শ্লোকে আমাদের 6টি বর্ণের মানে কর্মের কথা বলা হয়েছে।
যেমন আমাদের শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায়, এই অধ্যায়ের 13 নং শ্লোকে ভগবান বলেছেন যে চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ তস্য কর্তারম অপি মাম বিদ্ধি কর্তা রমভয়ম। তো ভগবান বলছেন আমি প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজকে 4টি ভাগে বিভক্ত করেছি। প্রকৃতির 3টি গুণ কি? প্রকৃতির 3টি গুণ হচ্ছে সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। সত্ত্বগুণ যার ভিতরে মানে সত্ত্বগুণ থাকবে, যার ভিতরে সত্ত্বগুণ থাকবে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আর যার ভিতরে রজগুণ থাকবেন তিনি হচ্ছে ক্ষত্রিয়। এবং যার ভিতরে রজ এবং তম, রজ এবং তম দুটো মানে মিশ্র থাকবে, অর্ধেক রজ অর্ধেক তম, তিনি হচ্ছেন বৈশ্য। আর যার ভিতরে তমগুণ থাকবে, অনলি তমগুণ, তিনি হচ্ছেন শূদ্র। এবং ব্রাহ্মণের নৈতিক কর্ম হচ্ছে সম, দম, তপ, শৌচ, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য। সম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম, দম মানে হচ্ছে বহি ইন্দ্রিয় সংযম, তপ মানে হচ্ছে তপস্যা, ব্রাহ্মণের বলেছে কিন্তু তপস্যা করার শক্তি থাকবে, সমদম তপ, শৌচ মানে শুদ্ধ থাকতে হবে যিনি ব্রাহ্মণ। যেমন আমাদের নিয়ম হচ্ছে সবসময় শুদ্ধ থাকা। এই যে গীতা পাঠে আসছি, আমাদেরকে মানে পবিত্র পোশাক পরিধান করা, প্রস্রাব করে জল ব্যবহার করা, এটা হচ্ছে আমাদের শৌচতার প্রধান বৈশিষ্ট্য। এই শৌচতা থাকতে হবে, শৌচ। তারপর হচ্ছে জ্ঞান, মানে যিনি ব্রাহ্মণ হবেন উনি জ্ঞানী হবেন। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী হবেন। এবং লাস্ট হচ্ছে আস্তিক্য। আস্তিক্য মানে হচ্ছেন যিনি ব্রাহ্মণ হবেন তিনি অবশ্যই ভগবানে বিশ্বাসী হতে হবে। যেমন আমাদের শাস্ত্রে বলা হয়েছে আস্তিক এবং নাস্তিক, মানে যারা ভগবানকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক, যারা বেদকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক। অর্থাৎ যিনি ব্রাহ্মণ হবেন অবশ্যই ভগবানকে বিশ্বাসী হতে হবে। এগুলো হচ্ছে 9টি গুণ হচ্ছে ব্রাহ্মণের। তারপর হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র 7টি গুণ কি? শৌর্য, তেজ, দীপ্তি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং শাসন ক্ষমতা। শৌর্য মানে ক্ষত্রিয় মানে দেখতে পরাক্রমশালী, তেজস্বী। দীপ্তি মানে ধৈর্য ক্ষমতা থাকতে হবে, দীপ্তি। দক্ষতা, দক্ষতা মানে হচ্ছে বিভিন্ন কাজে কৌশলী হতে হবে, তিনি হচ্ছেন ক্ষত্রিয়, দক্ষতা। তারপর হচ্ছে দান, ক্ষত্রিয় একটি প্রচেষ্টা দান করতে হবে, হ্যাঁ। এবং দান এবং শাসন ক্ষমতা, ওনার ভিতরে শাসন করার মতো ক্ষমতা থাকতে হবে। এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে বৈশ্য, তৃতীয় বর্ণ হচ্ছে বৈশ্য। বৈশ্যর 3টি কর্ম কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। যিনি কৃষি কাজ করেন অথবা গরু পালন করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন তারা হচ্ছে বৈশ্য। এবং 4র্থ বর্ণ হচ্ছে শূদ্র। শূদ্র মানে হচ্ছে যারা অন্যের কর্মচারী, অন্যের কর্মচারী তারা হচ্ছে শূদ্র। আসলে আমরা নমশূদ্র মানে কি শূদ্র? আসলে অনেকেই মনে করে নমশূদ্র মানে হচ্ছে শূদ্র, কিন্তু না। নম শূদ্র, শূদ্র যদি হতো তাহলে শুধু শূদ্র হবে, তাহলে নমশূদ্র কেন? এর পিছনে বিশাল একটি মানে কারণ রয়েছে, আমি কি বলবো। একদিন আমাকে বলেছিল যে আপনাদের পাঠে বসে এই বিষয়টা একদিন আলোচনা করবেন। আমাদের এই যে নমশূদ্র এটি এসেছে, এর পিছনে কারণ হচ্ছে যে আমরা যারা সনাতনীরা আছে আমাদের সবার একটি গোত্র আছে। যেমন আমাদের হচ্ছে কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র মানে হচ্ছে আমরা হচ্ছে কাশ্যপ ঋষির বংশধর। যেমন অনেকের আছে আলিম্মান্য গোত্র, ভরদ্বাজ গোত্র, অনেক ব্রাহ্মণের ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, মধুকল্য গোত্র। এভাবে মানে আমাদের অনেকগুলো গোত্র আছে। মানে আমার গোত্র মানে হচ্ছে একজন ঋষি। কৈশ্যপ গোত্র মানে কৈশ্যপ একজন ঋষি। যেমন আমরা যখন সূর্যের প্রণাম করি তখন কি বলি? ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেহং মহাদুতিম ধ্যানতারিং সর্ব পাপগ্নং প্রণত অস্মিন দিবাকরম। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেহং মানে এই জবা কুসুম মানে এই সূর্যদেব আপনি জবা কুসুমের মতো রক্তিম লাল, কাশ্যপের পুত্র। এই সূর্যদেব হচ্ছে কার পুত্র? কাশ্যপের পুত্র। এই কাশ্যপ ঋষির পুত্র হচ্ছেন সূর্যদেব। এবং সেই কাশ্যপ ঋষি মানে 13টি বিবাহ করেছিলেন।
এই যে দক্ষ রাজের 50 জন কন্যা ছিল, দক্ষ রাজের 50 জন কন্যার মধ্যে 13 জন কন্যাকে সেই কাশ্যপ ঋষি বিবাহ করেছিলেন। এবং সেই কাশ্যপ ঋষির 4 জন স্ত্রীকে আমরা মোটামুটি সবাই চিনি। প্রথম স্ত্রী হচ্ছে অদিতি। অদিতির গর্ভে জন্ম নিয়েছেন সমস্ত দেবতারা, যেমন চন্দ্র, সূর্য, মানে ইন্দ্রদেব, এগুলো হচ্ছে অদিতির পুত্র, মানে যত দেবতারা আছেন তারা হচ্ছে অদিতির পুত্র। তারপর হচ্ছে দিতি। দিতির পুত্র হচ্ছে যেমন দৈত্যরা, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এই যে দৈত্য বংশ যারা আছে সবাই হচ্ছে সেই দিতির পুত্র। তারপর হচ্ছে কদ্রু। কদ্রুর পুত্র হচ্ছেন মানে নাগেরা, যেমন বাসুকি নাগ, অনন্ত নাগ, যত নাগ আছে তারা হচ্ছে কদ্রুর পুত্র। এবং বিনতার পুত্র হচ্ছেন পক্ষীরা। এভাবে 13 জন কন্যার গর্ভে বিভিন্ন মানুষ এর জন্মগ্রহণ করেছে, দেবতারা, অসুরেরা। তার মধ্যে একজন কন্যা ছিলেন প্রদা বা সুগ্রীবী। সেই প্রদা এবং কশ্যপ ঋষির মানে ঔরসে জন্ম নিয়েছিলেন নমস ঋষি। এই নমস ঋষি জন্ম নিয়েছিলেন এবং তিনি বাস করতেন বর্তমান ভারতের মথুরায়। বর্তমানে যে মথুরা আমরা দেখতে পাই, কৃষ্ণের আবাস, কৃষ্ণ যেখানে জন্ম নিয়েছিলেন সেই সত্য যুগে সেখানে সেই নমস ঋষি বাস করতেন। এবং নমস ঋষি বিবাহ করেছিলেন সুলোচনা নামে একজন দেবীকে, সুলোচনা দেবী। এবং সেই সুলোচনা এবং নমস ঋষির গর্ভে 2 জন পুত্র সন্তান হয়েছিল। এবং সেই নমস ঋষি কি করেছিলেন, তিনি মানে সেই সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মানে গর্ভবতী অবস্থায় তিনি তপস্যায় চলে গিয়েছিলেন। সেই নমস ঋষি যখন তপস্যায় চলে গিয়েছিলেন, তপস্যায় চলে যাওয়ার পর উনি তপস্যা করতে করতে 14 বছর হয়ে গিয়েছিল। এবং এদিকে কি হয়েছিল, সেই সুলোচনা দেবী মানে সেই 2টি সন্তান, পুত্র সন্তান প্রসব করে সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুবরণ করার পর সেই 2 জন পুত্র সন্তান, একজনের নাম ছিল কীর্তিবান, একজনের নাম ছিল উরুবান। কীর্তিবান এবং উরুবানকে লালন পালন করেছিলেন 2 জন ঋষি, আপসার এবং নৈদ্রুব নামে 2 জন ঋষি। আপসার এবং এটার নাম হচ্ছে নৈদ্রুব। সেই 2 জন ঋষি তাদেরকে লালন পালন করে বড় করেছিলেন। এবং সাধারণত ব্রাহ্মণের নিয়ম হচ্ছে এই যে উপনয়ন, উপনয়নের বয়স হচ্ছে 12 বছর। আর 12 বছরের উপরে যদি হয়ে যায় তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত না করে সে উপনয়ন নিতে পারবে না। তখন কি হয়েছিল, তখন যখন 14 বছর পর যখন সেই নমস ঋষি তপস্যা করার শেষ করে যখন তিনি গিয়ে ফিরছেন, তখন তিনি দেখছেন তার 2টি পুত্র সন্তান এবং তার স্ত্রী দেহত্যাগ করেছেন এবং পুত্র সন্তানের সে উপনয়ন হয় নাই। তখন তিনি সারা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু দেখছেন তাদেরকে প্রায়শ্চিত্ত ব্যতীত উপনয়ন করা সম্ভব নয়। তখন তিনি চেষ্টা করেন যে আমি প্রায়শ্চিত্ত ছাড়াই আমার পুত্রদের উপনয়ন করব। তাই তিনি আবার তপস্যায় বসে গিয়েছেন। এদিকে কি হয়েছিল, যেহেতু পুত্রগণ মানে তারা মানে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল, তারা বিভিন্ন রাজ্যে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে ভারতের সীমান্ত রাজা শিলপুরের কাছে একটি রাজা ছিলেন। সেই সীমান্ত রাজা কি করেছিলেন, তিনি দেখছেন যে দুটি পুত্র তারা এখানে আসছে। তখন সেই সীমান্ত রাজার 2টি কন্যা ছিল, একজন নাম ছিল শপথ্রিকা, একজন নাম ছিল, 2 জন নামটি বলে যে শপথ্রিকা এবং শিপিকা। শিপিকা এবং শপথ্রিকা, শিপিকা এবং শপথ্রিকার সহিত সেই উরুবান এবং কীর্তিবানের বিবাহ হয়েছিল। এবং তাদের যে সন্তান আদি হয়েছিল উরুবান এবং কীর্তিবানের, তাদের আবার বিবাহ হয়েছিল অযোধ্যার রাজা। সেই অযোধ্যার রাজা সগর রাজার পুত্র ছিল অসমঞ্জ। এই অসমঞ্জের পুত্র কন্যাদের সাথে সেই উরুবান এবং কীর্তিবানের সন্তানদের বিবাহ হয়েছিল। এবং এদিকে কি হয়েছিল, সেই নমস ঋষি যখন তিনি তপস্যা শেষ করেছেন, বিষ্ণুর তপস্যা করেছেন, তপস্যা শেষ করার পর স্বয়ং বিষ্ণু প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে বলছেন যে হে নমস ঋষি, তোমার তপস্যা আমি প্রসন্ন হয়েছি, তুমি কি চাও আমাকে বলো। তখন তিনি বলেছিলেন যে আমার পুত্রদের জন্য আমি তপস্যা করেছি, অর্থাৎ আমার পুত্রদের উপনয়নের বয়স অতিবাহিত হয়ে গিয়েছে, আমি চাচ্ছি এই প্রায়শ্চিত্ত ব্যতীত আমি আমাদের পুত্রদের উপনয়ন করাতে।
তখন তিনি কি করেছিলেন, যে বলেছিলেন যে তুমি যে তপস্যা করেছো তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, এবং তোমার পুত্রেরা তারা ব্রাহ্মণই থাকবে। তারা যেহেতু ব্রাহ্মণ ছিল পূর্বে, তারা ব্রাহ্মণই থাকবে। এবং আমি তোমাকে আরেকটি বর প্রদান করছি, যেহেতু তুমি তোমার সন্তানদের জন্য এত তপস্যা করেছো, তাই তোমার পরবর্তী বংশধররা তোমার নামে বিখ্যাত হবে, অর্থাৎ তারা নমস বংশীয় ব্রাহ্মণ নামে তারা বিখ্যাত হবে। নমস বংশীয়, তখন তারা নমস বংশীয় ব্রাহ্মণ নামে বিখ্যাত ছিল। এবং ব্রাহ্মণের মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে অধ্যাপক ব্রাহ্মণ, আর একটা হচ্ছে পুরোহিত ব্রাহ্মণ। কিছু ব্রাহ্মণরা আছে শুধু পুরোহিত্য করেন, আবার কিছু ব্রাহ্মণরা আছেন বেদ অধ্যাপন করেন এবং অন্যকে বেদ শিক্ষা দেন। এবং সেই নমস বংশ ব্রাহ্মণরা দুটি কর্মই করতেন, অর্থাৎ তারা যজ্ঞ কর্ম করতেন এবং তারা সেই অধ্যাপনাও করতেন। এবং এই এত বছর পরে যখন বাংলার রাজা, অর্থাৎ আজ থেকে 1200 সালে, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে, বর্তমানে ছিল 2000 বছর, 2025 সাল, মনে করেন আরো 800 বছর পূর্বে, 800 বছর পূর্বে এই বাংলার, অর্থাৎ এই বঙ্গ প্রদেশের রাজা ছিলেন রাজা বল্লাল সেন। বল্লাল সেন তিনি এই বঙ্গ দেশের রাজা ছিলেন। এবং বল্লাল সেন কি করেছিলেন, তিনি একজন কন্যাকে বিবাহ করেছিলেন। এমন কন্যা থাকে ডুম কন্যা বলা হতো, ডুম কন্যা, এবং সেই কন্যাটি ছিল বেবিচারী, যার কারণে সনাতন ধর্মের অনেক মানুষেরা সেই বিবাহ মেনে নিতে পারে নাই। তারা বলেছে এই রাজা একজন বেবিচারীকে বিয়ে করেছেন, এটা আমরা মেনে নেব না। এবং বিশেষ করে যারা শক্তিশালী ছিল, কারণ যারা দুর্বল তারা তো রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না, সেই নমস বংশ ব্রাহ্মণেরা ছিল মানে শক্তিশালী, তারা বলেছে আমরা এই বিবাহ মেনে নিতে পারবো না। এবং কি হয়েছিল, সেই সময়ে রাজা একটি প্রীতিভোজের আয়োজন করেছিল। একটি প্রীতিভোজ মানে সবাইকে নিমন্ত্রণ করেছে নিজের সেই লজ্জা থেকে নিবারণের জন্য। তখন সেই প্রীতিভোজে সবাই গিয়েছে, কিন্তু নমস বংশ ব্রাহ্মণেরা কেউ যান নাই। তখন কি হয়েছিল, রাজা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন। অসন্তুষ্ট হয়ে বলেছিলেন যে আমার রাজ্যে কোন নমস বংশ ব্রাহ্মণ বলে কেউ থাকবে না। আজ থেকে তারা নমস বংশ শূদ্র, তাদের কাছ থেকে তোমরা পৈতা কেড়ে নাও, তাদের কাছ থেকে বেদ কেড়ে নাও। তারা যদি কোথাও অধ্যাপন করে, যজ্ঞ করে, পুরোহিত্য করে, তাদেরকে তোমরা মানে হত্যা করে নাও। যার ফলে বিভিন্ন জায়গায় সেই নমস বংশদেরকে মানে সমূলে বিনাশ করা হয়েছে, হত্যা করা হয়েছে। তখন কি হয়েছিল, সেই ব্রাহ্মণেরা মানে ভয়ে মানে নিচু কর্ম করতে তারা বাধ্য হয়েছিল। এবং রাজা তাদেরকে বলেছিলেন যেহেতু তারা নমস বংশ ব্রাহ্মণ ছিল, আজ থেকে তারা শূদ্রের কাজ করবে, তাই আজ থেকে তারা হবে নমস শূদ্র। এই শব্দটি থেকে রয়েছে নম শূদ্র। কিন্তু প্রকৃতপক্ষে কি নমশূদ্র কি কোনো শব্দ আছে? আমাদের শাস্ত্রে কোথাও নমশূদ্র কোথাও কোনো শব্দ নেই। তারা প্রকৃতপক্ষে তারা হচ্ছে ব্রাহ্মণ, কারণ আমাদের পিতা যেহেতু ব্রাহ্মণ, আমাদের পিতা যেহেতু ব্রাহ্মণ, তাহলে আমরা কি ব্রাহ্মণ। হ্যাঁ, এবং আমাদের পুত্র হচ্ছে কাশ্যপ পুত্র। হ্যাঁ, কাশ্যপ পুত্র, এই থেকে নমশূদ্র শব্দটি এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা হচ্ছে ব্রাহ্মণ, তাই আমাদেরও অধিকার আছে। আমাদের অধিকার আছে কি সেই যজ্ঞ উপবিত ধারণ করা। আমি কাউকে মানে অবহেলা করছি না। হ্যাঁ, তাই এই হচ্ছে আমাদের এই ইতিহাস। তাই আমাদের এই যে 4টি বর্ণ, ভগবান বলেছে যে চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ তস্য কর্তারম অপির্ণম বিদ্ধি কর্তারম অভ্যয়। অর্থাৎ ভগবান বলছেন আমি প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজকে আমি 4টি ভাগে বিভক্ত করেছি। তাই আমরা দেখতে পাই আজ হচ্ছে আমাদের দীপাবলি। দীপাবলি আজকে তো অনেক অনুষ্ঠান, যে দীপাবলি, শ্যামা পূজা। হ্যাঁ, এছাড়াও আরেকটি অনুষ্ঠান হচ্ছে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে দীপদান। এই তিথিতে আমরা কি করি, যেমন আজকে হচ্ছে অমাবস্যা তিথি কার্তিক মাসের, তার গতকালকে ছিল চতুর্দশী তিথি, যাকে বলা হয় যম চতুর্দশী বা যম চতুর্দশী বলা হয় সেই চতুর্দশীকে। কারণ এই দিনে কেউ যদি যমরাজের উদ্দেশ্যে, যেমন যমরাজের পূজাও করা হয় অনেক জায়গায় সেই চতুর্দশী তিথিতে, অর্থাৎ এই দিনে যমরাজের পূজা করলে যমরাজ সন্তুষ্ট হন এবং ওনাকে দীর্ঘায়ু প্রদান করেন। এছাড়াও আমাদের এই যে অমাবস্যার অনেক
মাহাত্ম্যপূর্ণ। কারণ আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান একটি শ্লোকে বলেছেন, নবম অধ্যায়ের 25 নং শ্লোকে, যে ইয়ান্তি দেবব্রতা দেবানো প্রীতিন ইয়ান্তি প্রীতিব্রতা ইয়ান্তি ইয়ান্তি দেবব্রতা দেবানো প্রীতিন ইয়ান্তি প্রীতিব্রতা ভূতানে ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মদয়াজিন্নু অভিমাম। অর্থাৎ ভগবান বলেছেন যে দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, প্রীতি পুরুষের উপাসকেরা প্রীতিলোক লাভ করবেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করবেন, এবং আমার উপাসকেরা আমাকেই প্রাপ্ত হবেন। তাই আমরা দেখতে পাই যদি আমরা দেবতাদের উপাসনা করি তাহলে দেবলোকে যাওয়ার আমাদের সুযোগ আছে। যদি আমরা প্রীতি পুরুষের উপাসনা করি, এই প্রীতি পুরুষ মানে কি? যেমন আমরা যে শ্রাদ্ধ অনুষ্ঠান করি, কেউ যখন মারা যায় শ্রাদ্ধ অনুষ্ঠান করি, তারপর হচ্ছে আমরা যখন এই যে ভাদ্র মাসের আশ্বিন মাসে এই যে দেবী পক্ষটা হচ্ছে পিতৃপক্ষ, মানে তর্পণ ক্রিয়াদি করা হয় পিতৃপক্ষে। সেই তর্পণ ক্রিয়াদি করা হয় কার উদ্দেশ্যে? সেটাও করা হয় সেই পিতৃলোকের উদ্দেশ্যে। পিতৃলোক বলতে আমাদের এই ভগবদ গীতায় এটা উল্লেখ আছে, মানে আমাদের কিছু দেবতা আছেন, মানে যদি আমরা সেখানে আমরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন কিছু অর্পণ করি তাহলে তারা সেটা প্রাপ্ত হন। যেমন একজন আমাকে একটি প্রশ্ন করেছে যে একজন মারা গিয়েছে, এখন যদি আমি শ্রাদ্ধ করি মারা যাওয়ার পর, তাহলে কি সেই লোক সেটা পাবে নাকি সেটা পাবে না? সেটা পাবে, শ্রাদ্ধ করলেও পাবে। বা আমরা যদি কারো উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করি তাহলে সে সেটা পাবে। মানে আমাদের কাছে অনেক রেফারেন্স আছে এইরকম। অনেকে বলে যে শ্রাদ্ধ লাগে না। শ্রাদ্ধ কিসের জন্য দরকার? শ্রাদ্ধ কিসের জন্য? একজন মারা গেছে তার জন্য গীতা পাঠের আয়োজন করা, তার জন্য ভাগবত পাঠের আয়োজন করা, কিন্তু তাদের কথা হচ্ছে মিথ্যা, কারণ তাদের কোনো রেফারেন্স নেই। যেমন আমরা দেখতে পাই, যেমন আমি রাজার নাম কি ভুলে গেছি, একজন রাজা ছিলেন, মানে উনি মানে মৃত্যুর পর তিনি যখন মারা গিয়েছেন, মারা যাওয়ার পর বৈকানস, রাজার নাম ছিল বৈকানস, মানে বৈকানসের বাবা যখন মারা গিয়েছিলেন তখন তিনি তাকে স্বপ্নে তিনি মানে দেখা দিচ্ছেন যে হে পুত্র, আমি মৃত্যুর পর আমি মানে অনেক পাপ কর্ম করেছি এই পৃথিবীতে থাকতে, মৃত্যুর পর আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক যন্ত্রণা পাচ্ছি, তুমি আমাকে সেই পতিত অবস্থা থেকে তুমি আমাকে উদ্ধার করো। তখন এই স্বপ্ন যখন দেখছেন সেই বৈকানস রাজা, তখন তিনি কি করেছেন, তিনি একজন ঋষির কাছে গিয়েছেন যে এই ঋষি, আমি কি করতে পারি? এই যে আমার পিতা আমাকে স্বপ্নে দর্শন দিচ্ছেন যে তিনি সেই যমলোকে প্রচুর কষ্ট যন্ত্রণা ভোগ করছেন, আমি তাকে কিভাবে উদ্ধার করতে পারি? তখন সেই ঋষি ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে সেই আমাদের অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষে একটি একাদশী হয়, সেই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। আপনারা যদি একাদশী মাহাত্ম্য বইটি পড়েন সেখানে দেখতে পারেন মোক্ষদা একাদশী মাহাত্ম্যে লেখা আছে সেই কাহিনীটি। সেই মোক্ষদা একাদশী তিথিতে যদি তুমি উপবাস করো, পূর্ণরূপে উপবাস করো সংযম থেকে, এবং সেই একাদশীর পুণ্যফল যদি তোমার সেই পিতার উদ্দেশ্যে তুমি অর্পণ করো, তাহলে তোমার পিতা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে তিনি স্বর্গলোকে অভিগমন করবেন। এবং সেই অনুযায়ী সেই বৈকানস রাজা তিনি সেই মোক্ষদা একাদশী সঠিকভাবে পালন করেছিলেন, এবং সঠিকভাবে পালন করার পর তিনি কি হয়েছিলেন, সেই একাদশীর যে ফল তিনি সেই ফলটা তার পিতার উদ্দেশ্যে অর্পণ করেছিলেন, যে পিতা আপনার উদ্দেশ্যে আমি এই আমার ফলটি আপনার উদ্দেশ্যে অর্পণ করে দিলাম। যার ফলে সেই বৈকানস রাজার পিতা তিনি সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়েছিলেন, এবং সাথে সাথে সেই রাজ্যে পুষ্পবৃষ্টি হয়েছিল স্বর্গ থেকে। এ থেকে বোঝা যায় যদি আমরা কারো উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করি, এর চেয়ে আরো প্রকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে মহাভারতে আমরা দেখতে পাই যখন এই পঞ্চ পাণ্ডব এবং সেই কুরুবংশ মানে কৌরব এবং পঞ্চ পাণ্ডবের যুদ্ধ যখন একেবারে শেষ পর্যায়ে,
শেষ পর্যায়ে তখন জীবিত ছিল সেই কৌরবপক্ষে দুর্যোধন, অশ্বত্থামা, আরেকজন কে জেনেছিল, তিনজন তারা জীবিত ছিল। দুর্যোধন, অশ্বত্থামা, আরেকজন যে ধৃষ্টদ্যুম্ন, এই তিনজন জীবিত ছিল। এবং সেই পাণ্ডব পক্ষে জীবিত ছিল তারা 6-7 জন, অর্থাৎ পঞ্চ পাণ্ডব, শ্রীকৃষ্ণ এবং আরেকজন হচ্ছে শ্রীকৃষ্ণের সাথে সাত্যকী 7 জন, এবং সেই পক্ষে ছিল 3 জন জীবিত। তখন তারা 3 জন শকুনিও ছিল। তখন শকুনি অনেক চলনা করছে যে আমি কি করে আমার দুর্যোধনকে তার রাজ্য পুনরায় ফিরিয়ে দিতে পারি। তখন কি হয়েছিল, তখন তারা কার কাছে পরামর্শ নিয়েছিল। পরামর্শ নেওয়ার পর একজন ঋষি বলেছিলেন সেই গান্ধারীকে, হে মাতা গান্ধারী, তুমি একটি কাজ করতে পারো, যে তুমি তো কি করেছিলে, তুমি বিবাহ হওয়ার সাথে সাথেই তোমার পিতা যেহেতু তোমার স্বামী যেহেতু জন্মান্ধ, তুমি কি করেছিলে, বলেছিলে যে আমার স্বামী যেহেতু জন্মান্ধ, আমার রূপ কে দেখবে, তাই আমি নিজেও জন্মান্ধ হয়ে যাই। এই বলে তুমি নিজে সারা জীবনের জন্য সেই চুকে সেই কাপড় বেঁধে রেখেছিলে। তুমি একটি কাজ করতে পারো, তোমার এই যে তোমার তপস্যার ফল, সেই তপস্যার ফল তুমি তোমার পুত্রকে দিতে পারো। যদি তোমার সেই সেই কাপড়ের বাঁধনটি খুলে যদি তুমি একবার তোমার পুত্রের দিকে তাকাও, তাহলে তোমার পুত্রের শরীর বজ্র হয়ে যাবে। হরি বল, বজ্র হয়েছিল না? বজ্র হয়েছিল। কিন্তু কৃষ্ণ সেখানে একটি চলনা করেছিলেন কি, যে হে দুর্যোধন চেয়েছিল যে আমি উলঙ্গ হয়ে আমি মার সামনে যাব, কিন্তু কৃষ্ণ বলেছিলেন তুমি যে যুবক, তুমি তোমার মার সামনে উলঙ্গ হয়ে যাবে, তোমার লজ্জা করে না? তখন সেই ভয়ে সেই দুর্যোধন কি করেছিল, তার গোপনাঙ্গ সেই কলা পাতা দিয়ে পেজ দিয়ে সে মাথার সামনে গিয়েছিল, যার ফলে তার উরু এবং কোমর পুরাটাই বজ্র হয় না, এবং সারা শরীর বজ্র হয়ে গিয়েছিল। এই থেকে আমরা বুঝতে পারি যে এই যে তপস্যার ফল, সেই তপস্যার ফলটা আমরা কাউকে অর্পণ করতে পারি। যেভাবে মাতা গান্ধারী তার পুত্রকে সেই তপস্যার ফল কি দিয়েছিল, যার ফলে সমগ্র শরীর তার বজ্র হয়ে গিয়েছিল, এবং সেই ভীমের কখনো ক্ষমতা ছিল না সেই দুর্যোধনকে বধ করার। সেই ভীম অন্যায় যুদ্ধে দুর্যোধনকে বধ করেছে। অর্থাৎ গদা যুদ্ধের নিয়ম হচ্ছে কাউকে তুমি উরুর নিচে আঘাত করা যাবে না, কোমরের নিচে আঘাত করা যাবে না, কিন্তু সেই দুর্যোধনকে সেই ভীম সেই উরুতে আঘাত করে তাকে বধ করেছিল। তাই আমরা বুঝতে পারি যদি আমরা কাউকে সেই তপস্যার ফল তাকে দিতে চাই, তাহলে সেটা দেওয়া যায় না। তাই আমরা যদি কারো উদ্দেশ্যে এভাবে, যেমন আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই যে অমাবস্যা তিথি, এই তিথিটা খুবই মাহাত্ম্যপূর্ণ, এবং এই তিথিতে কি শ্যামা পূজা হয়। শ্যামা মানে হচ্ছে কালী, বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বাংলাদেশে যতটি শহর আছে প্রত্যেকটি শহরে দেখবেন এক একটা কালী মন্দির আছে। এই কালী পূজার হচ্ছে প্রাচীন পূজা। অর্থাৎ এই দিনে মাতা কালীকে কেউ যদি প্রসন্ন করেন, তাহলে মাতা কালী অত্যন্ত প্রসন্ন হন। এবং আমরা জানি যে আমরা অনেক সময় ভাবি যে মাতা কালী আমাদের কি করতে পারেন। যেমন আমরা যদি চণ্ডী করি, বা আমরা যদি এই যে দুর্গা পূজা করি, বিভিন্ন পূজা করি, সেই দুর্গা দেবীর কিন্তু দুটি দিক রয়েছে। এটা হচ্ছে আমাদের জাগতিক, এটা হচ্ছে পারমার্থিক, এবং সেই মহাকালী হচ্ছেন সেই বিষ্ণুর মহামায়া, যাকে যুগ মায়াও বলা হয়। সেই যুগ মায়ার তিথি হচ্ছে সেই শ্যামা পূজার তিথি। অর্থাৎ এই দিনে মহাকালী, আমি একটু বলছি মহাকালীর তত্ত্বটি। যেমন আমরা দেখতে পাই চণ্ডীতে যে মহাকালীকে যখন সেই শুম্ভ এবং নিশুম্ভ যখন সেই কালী বা এই দুর্গা যখন হিমালয় কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন, হিমালয় কন্যা রূপে যখন সেই দুর্গা আবির্ভূত হয়েছিলেন, তখন সেই শুম্ভ এবং নিশুম্ভ সমগ্র ত্রিভুবন জয় করে সেই শুম্ভ এবং নিশুম্ভ বলেছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যবান যে নারী, এই নারীকে আমি বিবাহ করবো। তখন তার যে দূতেরা ছিল, তার একজন দূত ছিল সুগ্রীব, মহাসুর সুগ্রীব। সে সুগ্রীবকে সারা বিশ্বে ভ্রমণ করার জন্য বলেছিল। এবং সুগ্রীব কি করেছিল, সে যখন হিমালয়ে গিয়েছিল, তখন সেই
দুর্গাকে দেখে, দুর্গার রূপ কিন্তু সুন্দর, কালীর কথা বলছি না, দুর্গা আর কালী কিন্তু একই। সেই দুর্গার রূপ দেখে সে মোহিত হয়ে গিয়েছিল এবং বলেছিল যে হে হে শম্ভু, আপনার জন্য একজন কন্যা এই পৃথিবীতে আছেন, তিনি হচ্ছেন সেই হিমালয় কন্যা। এবং হিমালয় কন্যা আরেকটি নাম হচ্ছে শৈলপুত্রী। দুর্গার একটি নাম হচ্ছে শৈলপুত্রী, মানে শৈল মানে হচ্ছে হিমালয়, আর পুত্রী মানে হচ্ছে হিমালয়ের কন্যা। সেই শৈলপুত্রীকে তুমি বিবাহ করো। তখন সেই শুম্ভ কি করেছিল, সেখানে তার দূতদেরকে প্রেরণ করেছিল, চন্দ্রমুণ্ড এবং আরেকজনের নাম হচ্ছে ধূম্রলোচন। সেই চন্দ্রমুণ্ডকে প্রেরণ করেছিল। চন্দ্রমুণ্ড গিয়ে সরাসরি শ্রী দুর্গা দেবীকে বলেছিল, হে দুর্গা দেবী, হে শৈলপুত্রী, তোমাকে আমাদের রাজা বিবাহ করতে চান। তখন সেই শৈলপুত্রী বলেছিলেন যে আমি তোমাদের রাজাকে বিবাহ করব, কিন্তু তার পূর্বে তোমাদের রাজাকে আমাকে যুদ্ধে হারাতে হবে। তোমাদের রাজা যদি আমাকে যুদ্ধে হারাতে পারে তাহলে তোমাদের রাজাকে আমি বিবাহ করব। তখন সেই দুর্গাকে, সেই শৈলপুত্রীকে যখন মানে বধ করার জন্য সর্বপ্রথম সেই চন্দ্র এবং মুন্ড গিয়েছিল, চন্দ্রমুণ্ড, এবং চন্দ্রমুণ্ড দেবীর সাথে যুদ্ধে হেরেছিল। এবং সেই দুর্গা যখন যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করার সময় তিনি সেই দুর্গার শরীর থেকে সেই চামুন্ডা রূপে আবির্ভূত হয়েছিলেন। চামুন্ডা বা কালিকা মানে কালো বর্ণের, সেই দুর্গার শরীর থেকে কালো বর্ণের রূপ ধারণ করেছিলেন। এই রূপটার নাম হচ্ছে কালিকা বা চামুন্ডা। এই চামুন্ডা রূপে তিনি চন্দ্র এবং মুন্ডকে বধ করেছিলেন। এবং পরবর্তীতে সেই শুম্ভ আরেকজন অসুরকে প্রেরণ করেছিল, তার নাম হচ্ছে ধূম্রলোচন। সেই ধূম্রলোচনকে যখন মানে প্রেরণ করে, তখন সেই ধূম্রলোচনকে বধ করেছেন। তারপর প্রেরণ করছে রক্তবীজ অসুরকে। রক্তবীজ অসুর হচ্ছে এরকম একটি অসুর, মানে তাকে তার শরীর থেকে যদি একটা ফোঁটা রক্ত ভূমিতে পড়ে, সাথে সাথে সেখান থেকে আরেকটি অসুর সৃষ্টি হয়ে যায়, তাই তার নাম হচ্ছে রক্তবীজ। যখন রক্তবীজ অসুরকে দুর্গা দেবী বধ করছেন, যখন বধ করছেন আর বধ করে তার দেহ থেকে মস্তককে আলাদা করে ফেলেছেন, আলাদা করার সাথে সাথে মানে অসংখ্য রক্ত থেকে অসংখ্য রক্তবীজ সৃষ্টি হয়েছে। এবং এত রক্তবীজ সৃষ্টি হচ্ছে, কোটি কোটি রক্তবীজ অসুর, তাকে কিভাবে দমন করা সম্ভব? তখন সেই দুর্গা দেবী অসংখ্য কোটি কোটি রূপে তিনি আবার সেই চামুন্ডা রূপে বা কালিকা রূপে তিনি কি করেছেন, আবির্ভূত হয়েছেন। এবং সেই রক্তবীজকে বধ করে সাথে সাথে তিনি সেই রক্ত পান করেছিলেন, যাতে করে এক ফোঁটা রক্ত ভূমিতে না পড়ে। এবং সেই রক্ত মানে সেই মুন্ডগুলো তিনি কি করেছিলেন, তার মাথায় সেই মুন্ডের মালা তিনি গ্রহণ করেছিলেন, তাই ওর নাম হচ্ছে কালিকা। এবং অবশেষে সেই শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। সেই তথ্যটি আমাদের চণ্ডীতে বর্ণিত আছে। এবং দুর্গা দেবী আরেকটি মাহাত্ম্য হচ্ছে, মানে এই যে মহামায়া, যদি সে দুর্গা দেবী যদি মহামায়া থেকে আমাদেরকে মুক্ত না করেন, তাহলে আমরা সেই জগৎ থেকে মুক্ত হতে পারবো না। এবং সেই সমাধান আবার ভগবত গীতাতে বর্ণিত আছে। ভগবত গীতাতে বলা হয়েছে যে কি, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ এই মায়া হচ্ছে ত্রিগুণাত্মিকা এবং অতি দূরতিক্রমণীয়। সেই মহামায়াকে দূর করা অতি দূরতিক্রমণীয়। কিন্তু কেউ যদি আমাকে প্রপত্তি করে, তো ভগবান বলছে কেউ যদি আমাকে প্রপত্তি করে তাহলে সেই মায়া থেকে মুক্ত হতে পারে। হরি বল। এই মহামায়ার বন্ধন থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে ফার্স্ট হচ্ছে ভগবানের শরণাপন্ন হতে হবে। অর্থাৎ তোমার যে দৈবী এসবগুণময়ী মম মায়া দূরত্ব নামের যে প্রপদ্যন্তে, অর্থাৎ প্রপদ্যন্তে হতে, অর্থাৎ শরণাগত হতে হবে। যদি আমরা কৃষ্ণের শরণাগত হই বা ভগবানের শরণাগত হই, তাহলে ভগবান আমাদের কি করবেন, আমাদেরকে সেই মহামায়ের বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করবেন। অর্থাৎ এই কৃষ্ণের শরণাগত হওয়ার পরে আমরা সমস্ত মহামায়া থেকে মুক্ত হয়ে ভগবানকে আমরা লাভ করতে পারবো। বিশেষ করে আমরা যখন কি করি, আমাদের উচিত হচ্ছে প্রতিদিন ভগবানের শরণাপন্ন হওয়া। কিভাবে আমরা প্রতিদিন শরণাপন্ন হই? যখন আমরা হাত তুল দেই, যখন আমরা দুই হাত তুল দেই, এটা হচ্ছে স্যালেন্ডার। স্যালেন্ডার। ভগবান বলছেন যে
ভগবান একটি শ্লোকে বলেছেন যে কি 68-66 নং শ্লোকে যে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ ভগবান বলেছেন যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সুখ করো না। অর্থাৎ ভগবান বলছেন তুমি আজ আর যে কোনো ঝামেলায় থাকো, আজ আর পাপও করো, আমরা কিন্তু প্রতিনিয়ত পাপ করতেছি। ভগবান বলছে সেই পাপ থেকে যদি মুক্ত হতে চাও তাহলে ফার্স্ট আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এগুলো কে বলতে পারেন? যার সেই সামর্থ্য আছে, সেই রাজা। যেমন আমরা দেখি একটি দেশের রাষ্ট্রপতি যদি চান তাহলে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকেও তিনি সেই মৃত্যুদণ্ড থেকে খালাস করে দিতে পারেন। ঠিক তেমনি ভাবে যদি ভগবানও চান যে আমি হাজার পাপ করেছি, ভগবানের শরণাপন্ন হই, তাহলে ভগবান আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন। হরি বল। আমরা আর পাঠ দীর্ঘস্থায়ী করছি না, এদিকে আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এদিকে অধিবাস শুরু হবে, তাই পাঠ এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। আমি গীতা মাহাত্ম্য থেকে একটি শ্লোক পাঠ করছি। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতা অমৃত স্নানং সংসার মরণাশনং। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। তাই ভগবান বলছেন যে আমরা কি করি, আমরা প্রতিদিন জলে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করি, কিন্তু যদি আমরা একবার ভগবত গীতার গঙ্গা জল মানে হচ্ছে ভগবান যে উপদেশগুলো দিচ্ছেন গীতাতে, সেটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি বা ধারণ করতে পারি, তাহলে আমাদের সেই গঙ্গা জলের মাধ্যমে আমাদের জড় জীবনের যতটুকু মলিনতা রয়েছে সেগুলি একেবারে বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। আমি এক অপাজন, পাঠে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার অপরাধ মার্জনা করবেন। তো সবাই আমার সাথে গীতার গুচ্ছ নাম বলবেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সেই সাথে মানে যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনার পারমার্থিক মঙ্গলের জন্য, এবং উনি যে বাসনা নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন সেই বাসনা মনস্কামনা কৃষ্ণের কৃপায় ভগবানের কৃপায় যেন সম্পূর্ণরূপে পূর্ণতা লাভ করে, সেই তো আমরা ভগবানের কাছে একবার প্রার্থনা করব। সবাই বলবেন।